আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি ও ক্রিয়াপদ থেকে আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার 401 থেকে 420 অর্থাৎ 20টি শব্দ শিখব ইনশাআল্লাহ। আজকে আমরা যেই 20টি শব্দ শিখব, এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 262 বার। যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেন নাই, তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। যদি খুঁজে না পান, তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। শব্দ নাম্বার 401, মাকম, মা কমুন অথবা মাকম। মাকম অর্থ হচ্ছে মর্যাদা, দাঁড়ানোর জায়গা বা বাসস্থান। মাকম অর্থ হচ্ছে মর্যাদা বা দাঁড়ানোর জায়গা বা দাঁড়ানোর স্থান, বাসস্থান। এটি কোরআনে এসেছে 14 বার। ওয়ালিদুন, ওয়ালিদুন বা ওয়ালিদি, ওয়ালিদুন বা ওয়ালিদি অর্থ হচ্ছে পিতা মাতা। ওয়ালিদুন পিতা মাতা, ওয়ালিদুন পিতা মাতা। এটি কোরআনে এসেছে 14 বার। আকবার, আকবার, আকবার বা আকবার, 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 আকবার অর্থ হচ্ছে মহান, বৃহত্তর, সর্বশ্রেষ্ঠ। আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কি মহান, সর্বশ্রেষ্ঠ, আকবার। এটি কোরআনে এসেছে 13 বার। ইসনাইন, 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 ইসনাইন অর্থ হচ্ছে দুই। ইসনাইন, ইসনাইন অর্থ কি দুই। এটি কোরআনে এসেছে 13 বার। বাগতাতুন বা বাগতাহ, বাগতাহ, বাগতাহ অর্থ হচ্ছে হঠাৎ। বাগতাহ, বাগন যাবার বাও, তা যাবার তা। এখানে এই তুটা, এই তাটা এখানে ওয়াকফ করলে হা হয়ে যাবে। আমরা জানি ওয়াকফ করলে সর্বশেষ যদি গুল তা হয়, সেটা হা হয়ে যায়। বাগতাহ, বাগতাহ অর্থ হচ্ছে হঠাৎ। এটি কোরআনে এসেছে 13 বার। সাওয়াব, 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 সাওয়াবুন বা সাওয়াব অর্থ হচ্ছে পুরস্কার, প্রতিদান। সাওয়াব বলি না, সাওয়াব, সাওয়াব মানে কি পুরস্কার। তুমি যদি ভালো কাজ করো, আল্লাহ সাওয়াব দিবেন, মানে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পুরস্কার দিবেন। সাওয়াব পুরস্কার। এটি কোরআনে এসেছে 13 বার। জামআ, 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 জামআ অর্থ হচ্ছে দল, সমাবেশ, জনবল, একত্রকরণ। এটি কোরআনে এসেছে 13 বার। আমরা বলি না যে জুমার নামাজ, আমরা সবাই একসাথে কি করি, নামাজ আদায় করি, জুমার নামাজ। হাফিজুন, হাফিজুন, হাফিজুন বা হাফিজ, হাফিজুন বা হাফিজ অর্থ হচ্ছে সংরক্ষণকারী, তত্ত্বাবধায়ক। আমরা হাফিজ বলি না, হাফেজ, হাফেজ। কেউ যদি কোরআন মুখস্থ করে, তারপরে আমরা তাকে কি বলি, হাফেজ বলি, মানে সে কোরআনকে সংরক্ষণ করেছে। হাফিজুন, হাফিজুন সংরক্ষণকারী, তত্ত্বাবধায়ক। এটিও কোরআনে এসেছে 13 বার। তারপরে হারসুন, হারসুন বা হার্স, হারসুন বা হার্স, হার্স অর্থ হচ্ছে শস্য ক্ষেত, ফসল। হারসুন অর্থ কি ফসল, হারসুন অর্থ হচ্ছে ফসল। আর সামারুন, সামারুন অর্থ হচ্ছে ফল, সামারুন অর্থ হচ্ছে ফল। আর হারসুন অর্থ হচ্ছে ফসল। ক্ষেতের যে ফসল রয়েছে, জমির যে ফসল রয়েছে, ফসলের আরবি কি হারসুন, হারসুন। এটিও কোরআনে এসেছে 13 বার। হুসনা, হুসনা, হুসনা অর্থ হচ্ছে সুন্দর, কল্যাণ, উত্তম, ভালো কাজ। হুসনা, হুসনা সুন্দর, কল্যাণ, উত্তম, ভালো কাজ। এটি কোরআনে এসেছে 13 বার। হাউলা, হাউলা, হাউ
লা, হাউলা, হাউলা বা হাউল, হাউল, হাউল বা হাউলা, হাউলা অর্থ হচ্ছে চারপাশ। হাউলা অর্থ হচ্ছে চারপাশ, চতুর্পাশ। হাউলা অর্থ হচ্ছে চারপাশ, চতুর্পাশ। আর আমরা আগে অনেকগুলো শব্দ শিখেছি, যে আমামা অর্থ হচ্ছে সামনে, অর আ পিছনে, অর্থ হচ্ছে পিছনে, অর আ পিছনে, খলফা পিছনে, বিজানিবি পাশে, তাহতা নিচে, ফাওক উপরে। এভাবে আমরা চতুর্দিকে শব্দগুলো আমরা শিখেছি। আর এখানে হাউলা অর্থ হচ্ছে চারপাশ, চতুর্পাশ। এটা কোরআনে এসেছে 13 বার। আচ্ছা, তারপরে 412 নাম্বার শব্দ রিদওয়ান, রিদওয়ান, রিদওয়ানুন, রিদওয়ানুন, রিদওয়ান, রিদওয়ান অর্থ হচ্ছে সন্তুষ্টি। এটা কোরআনে এসেছে 13 বার। শাফাআতুন বা শাফাআহ, শাফাআহ, শাফাআ অর্থ হচ্ছে সুপারিশ। আমরা বলি না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন কি করবেন? শাফাআত করবেন। শাফাআত মানে কি? সুপারিশ করা। শাফাআহ, শাফাআতুন বা শাফাআহ অর্থ হচ্ছে সুপারিশ। এটা কোরআনে এসেছে 13 বার। সয়হাতুন, সয়হাতুন বা সয়হা, সয়হা, সয়হা বা সয়হাতুন অর্থ হচ্ছে প্রচণ্ড গর্জন। সয়হা অর্থ হচ্ছে প্রচণ্ড গর্জন। সয়হা প্রচণ্ড গর্জন। এটা কোরআনে এসেছে 13 বার। তারপরে গলিবুন, গলিবুন, গলিবুন বা গলিবে, গলিবে, গলিবে অর্থ হচ্ছে বিজয়ী। গলিবুন অর্থ বিজয়ী, গলিবুন অর্থ বিজয়ী। এটি কোরআনে এসেছে 13 বার। আপনারা এই শব্দগুলো প্রথমে মুখস্থ করতে যাবেন না। আপনারা কি করবেন? শব্দগুলিকে দেখে বারবার, কমপক্ষে 20-30 বার দেখে দেখে পড়বেন। প্রথমেই আমরা কি করি? একবার দুবার দেখে আমরা মুখস্থ করতে শুরু করে দিই। এটা আমরা ভুলও করব না। আমরা শব্দগুলো দেখে প্রথমে কমপক্ষে 20-30 বার একটা শব্দকে দেখে দেখে আমরা পড়ব। প্রয়োজনে আমরা একদিনে 5টি শব্দ শিখব। সবগুলো শব্দ একসাথে প্রয়োজন নেই। আমরা প্রয়োজনে নোট করে 5টা শব্দ শিখব। 5টিকে আমরা কি করব? দেখে দেখে বারবার পড়ব। তারপর আমরা মুখস্থ করার চেষ্টা করব। আর যখন আমরা কোরআন তেলাওয়াত করব, তখন আমরা এগুলোকে উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম, গোলামুন, গোলামুন, গোলামুন বা গোলাম, গোলাম অর্থ হচ্ছে ছেলে। এটি কোরআনে এসেছে 13 বার। গোলাম ছেলে বা দাস আমরা বলতে পারি। কিতাল, কিতালুন, কিতালুন বা কিতাল, কিতাল, কিতাল অর্থ হচ্ছে যুদ্ধ। এটি কোরআনে এসেছে 13 বার। মাসওয়ান বা মাসওয়া, মাসওয়ান বা মাসওয়া অর্থ হচ্ছে বাসস্থান। মাসওয়া বাসস্থান, মাসওয়া বাসস্থান। এটিও কোরআনে এসেছে 13 বার। মারদুন, মারদুন, মারদুন বা মারদ, মারদ, মারদ রোগ, মারদুন রোগ বেদি, মারদুন রোগ, মারদুন রোগ। এটি কোরআনে এসেছে 13 বার। মুফলিহুন, মুফলিহুন, মুফলিহুন অর্থ হচ্ছে সফল কাম। এটি কোরআনে এসেছে 13 বার। তো আজকে আমরা শিখেছি 401 থেকে 420 নম্বর শব্দ পর্যন্ত 20টি শব্দ। এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে কতবার? 262 বার। আচ্ছা, আমরা যদি এক নজরে আবার এই শব্দগুলোকে আমরা দেখি, মাকম, মাকম অর্থ হচ্ছে দাঁড়ানোর জায়গা বা দাঁড়ানোর স্থান, মর্যাদা, বাসস্থান। ওয়ালিদুন, ওয়ালিদুন, ওয়ালিদুন পিতামাতা। আকবর, আকবর, আকবর মহান, বৃহত্তর, সর্বশ্রেষ্ঠ। ইসনাইন, ইসনাইন, ইসনাইন অর্থ 2। বাগতাত, বাগতাহ, বাগতাহ বা বাগতাতুন, বাগতাহ বা বাগতাতুন অর্থ হচ্ছে হঠাৎ। সাওয়াব, সাওয়াব, সাওয়াব পুরস্কার। জামা, জামা দল,
সমাবেশ, জনবল, একত্রকরণ। তারপর হচ্ছে হাফিজুন, হাফিজুন সংরক্ষণকারী, আমরা বলি না হাফেজ। হারসুন, হারসুন বা হার্স শস্যক্ষেত, ফসল। হুসনা, হুসনা, হুসনা সুন্দর, কল্যাণ, উত্তম, ভালো কাজ। হাউলা, হাউলা, হাউলা চারপাশ। রিদওয়ান, রিদওয়ান, রিদওয়ান সন্তুষ্টি। শাফাআতুন, শাফাআতুন, শাফাআতুন বা শাফাআহ সুপারিশ। সয়হাতুন, সয়হাতুন বা সয়হা প্রচণ্ড গর্জন। গালিবুন, গালিবুন বিজয়ী। গোলাম, গোলাম ছেলে। কিতাল, কিতাল যুদ্ধ। মাসওয়া, মাসওয়া বাসস্থান। মারদুন বা মারদ রোগ। মুফলিহুন, মুফলিহুন সফলকাম। আজকে যে 20টি শব্দ শিখেছি, এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 262 বার। আপনারা শব্দগুলিকে বারবার পড়ার চেষ্টা করবেন। যখন কোরআন তেলাওয়াত করবেন তখন শব্দগুলোকে উপলব্ধি করার চেষ্টা করবেন, অর্থগুলো বুঝার চেষ্টা করবেন। তারপরে আমাদের আরেকটি কোর্স চলমান, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার, যেটা আমরা সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালনা করে থাকি। আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।